নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় সুসংবাদ। পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে যুবশ্রী প্রকল্প। যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছো এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের 1500 টাকা করে তোমরা পেয়ে আসছো তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে, তো যে সকল যুবক যুবতীরা 4 ফেব্রুয়ারির মধ্যে এবং পরবর্তী সময় যারা অফলাইনের মাধ্যমে অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে অ্যানেক্সা 3 ফর্ম সাবমিট করেছিলে, তো যাদের এই মুহূর্তে দেখাচ্ছে স্ট্যাটাসে লাইভ কেস, তাদেরকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। অর্থাৎ তারা কিন্তু ইতিমধ্যেই জানুয়ারি মাসে টাকা এবং ফেব্রুয়ারি মাসে টাকা কিন্তু 27শে মার্চ তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছে, একসাথে 2 মাসের টাকা। তো বন্ধুরা, সেই সকল যুবক যুবতীদের মনে কিন্তু একটি প্রশ্ন এই মুহূর্তে, যে যুবশ্রী প্রকল্পের মার্চ মাসে টাকা কবে ব্যাংকে দেওয়া হবে। তো বন্ধুরা, এই বিষয়ে আমরা কিন্তু বিভিন্ন সূত্র মারফত বেশ কিছু আপডেট পেয়েছি, তো সমস্ত কিছুই বলবো যে টাকাটা কবে দেওয়া হতে পারে। তো যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ যুবশ্রী প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে কিন্তু আমার এই চ্যানেলে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, একটা সম্ভাব্য তারিখ বলা হলেও সেই তারিখে কিন্তু টাকাটা দেওয়া হয়নি। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া গেছে যে আগামীকাল অর্থাৎ 29শে এপ্রিল এবং তারপরের দিন 30শে এপ্রিল, এই 2 দিনের মধ্যে যুবশ্রীর প্রকল্পের টাকাটা কিন্তু ক্রেডিট হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো বন্ধুরা, যেহেতু যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু এনইএফটির মাধ্যমে ট্রান্সফার হয়ে থাকে, সেহেতু প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা একসাথে ক্রেডিট হবে না। অর্থাৎ যে সকল যুবক যুবতীদের নাম প্রথম লটে রয়েছে, অর্থাৎ যারা দীর্ঘদিন যাবৎ টাকা পেয়ে আসছে, তাদেরকে কিন্তু আগে টাকা দেওয়া হবে এবং যারা পরবর্তী সময়ে টাকা পেয়ে আসছে তাদের কিন্তু একদিন পরে তাদের টাকাটা দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের পেমেন্টের স্ট্যাটাস কিন্তু চলে এসেছে এপ্রিল মাসেই। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের পেমেন্টের স্ট্যাটাস কিন্তু কোনোভাবে চেক করা যায় না বা তার কোনো অপশান নেই। তো সেহেতু কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক থেকেই আপডেট নিতে হয় যে টাকাটা কবে দেওয়া হবে। তো বন্ধুরা, এর মধ্যে বলে রাখি, যে সকল যুবক যুবতীরা 2023 সালে নতুন যুবশ্রী লিস্ট অনুযায়ী যারা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করেছিলেন, তাদের মধ্যে অনেকেরই কিন্তু স্ট্যাটাস সেখানে ওয়েটিং নাম্বার থেকে পরিবর্তন হয়ে সেখানে এখন লাইভ কেস শো করছে। তো যাদের এরকম লাইভ কেস শো করছে তাদেরকে কিন্তু এই মাস থেকেই টাকা দেওয়া শুরু হবে। তো ইতিমধ্যে কিন্তু অনেকের স্ট্যাটাস তার আগেই পরিবর্তন হয়ে গেছিলো, তো তারা কিন্তু জানুয়ারির ব্যাংকে টাকা এবং ফেব্রুয়ারির ব্যাংকে টাকা কিন্তু অলরেডি পেয়ে গেছে 27শে মার্চ। তো বন্ধুরা, এরই সাথে বলতে চাই যে অনেকের নাম কিন্তু এই যুবশ্রী প্রকল্প থেকে নাম বাদ দেওয়া হয়েছে, তারা কিন্তু আর টাকা পাবে না। অর্থাৎ তারা যখন অনলাইনে অ্যানেক্সা 3 ফর্ম সাবমিট করেছিল, সেখানে যখন কোর্স ডিটেলস তারা দিয়েছিল, কোর্সের ইনফরমেশন, কোর্সের ডিউরেশন ডেট, তো সেখানে কিন্তু হয়তো কোনো কারণে তারা ভুল ইনফরমেশন দিয়েছিল, এই কারণে তাদের স্ট্যাটাস কিন্তু সেখানে এখন লাইভ কেস দেখাচ্ছে না। তো যাদের লাইভ কেস দেখাচ্ছে না তাদের কিন্তু আর টাকা দেওয়া হবে না, কারণ অনেকেই কিন্তু এখন জানুয়ারি মাসে টাকা পায়নি এবং ফেব্রুয়ারি মাসে টাকা পায়নি, অর্থাৎ তাদের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে যুবশ্রী প্রকল্প থেকে। তো বন্ধুরা, এরই সাথে বলতে চাই যে 2024 সালের নতুন যুবশ্রী লিস্ট কিন্তু মে মাসের 3য় সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে, এরকমই কিন্তু আপডেট দেওয়া হয়েছে। তো বন্ধুরা, যাদের নাম থাকবে সেই লিস্টে তাদেরকে কিন্তু অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করতে হবে, তারপরে সে কিন্তু টাকা পাবে। তো বন্ধুরা, আজকে এটা ছিল আপডেট যে যুবশ্রী প্রকল্পের মার্চ মাসে টাকা কিন্তু আগামীকাল অর্থাৎ 29শে এপ্রিল এবং 30শে এপ্রিল, এই 2 দিনের মধ্যে কিন্তু টাকা দেওয়ার কিন্তু সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। অনেকেই জানতে চেয়েছিলেন যে যুবশ্রী প্রকল্পের টাকা নাকি বাড়ানো হয়েছে। তো বন্ধুরা, এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যেটা আপডেট পাওয়া গেছে যে যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু কোনো বাড়ানো হয়নি, যেটা আগে ছিল অর্থাৎ 1500 টাকা সেটাই কিন্তু রয়েছে এবং সেই 1500 টাকায় কিন্তু পাবে প্রত্যেকটি যুবক যুবতীরা। তো বন্ধুরা, আজকে এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।